রোজই ভাবি যত নোংরা তুলবো না, তত আমাদের দেখি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো পাঁকে ভরে গেছে। কেন এই কথা বলছি? সত্যি রানাদা, তোমার থেকে তো এটা এক্সপেক্ট করি না, না? মানে তুমি কেন? দেবদা একটা কথা বলেছিল না যে অনেক চেনা মানুষ, অনেক প্রিয় মানুষ, অনেক আপন মানুষরা হয়তো আহ, আমার শত্রু হয়ে উঠবে, আর হয়ে উঠেছে। অদ্ভুত ব্যাপার। এই 2025 সালে বছরটা শেষ হতে হতে এইটাই বাকি ছিল। দেবদা তো বলেছিলেন 26 সালে হবে, তুমি এখনই হয়ে গেলে রানাদা। এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল? এই 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 যে জায়গাটা টেনে নিয়ে এলে তুমি। আচ্ছা, আমি মানলাম যে দেব একটা খুব ভুল কথা বলেছে, দেব খুব খারাপ একটা লোক। এই কথাটা যদি দেব বলে থাকে, এই এই কাজটা যদি দেব করে থাকে, দেব যদি খারাপ লোক হয়, তাহলে তুমি সেটার পক্ষপাতিত্ব করলে কেন? তুমি সেটার সহায়তা করলে কেন? তুমি ওই বক্স অফিস কালেকশনটা দিলে কেন? তুমিই তো বলেছিলে 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন হয়েছে ধূমকেতু। তারপরে কত 27-28 কোটি টাকা অব্দিও উঠে গেছিল বোধহয়, আই ডোন্ট নো মানে এক্স্যাক্টলি। তারপরে আর লাইন আমি জানি না। কেউ কেউ তো বলে 28 কোটি টাকার কালেকশন। তো এই নাম্বারসটা কে দিয়েছে? তুমি দিয়েছো। যদি তোমার মনে হয়েছে যে না ভাই, এই নাম্বারটা তো হয়নি, তুমি তো প্রডিউসার, তোমার কাছে তো ডেটাটা রয়েছে, যদি এই নাম্বারটা ঠিক না মনে হয়, তাহলে তুমি দিয়েছো কেন? দেব তো তোমাকে ঘাড় ধরে দিতে বলেনি। ঠিকই তো বলেছে দাদা, যেটা বলেছে দাদা কি কোনো ভুল কথা বলেছে? একটুখানি দাদার কথা বলি, এবং এই বাংলা বক্স অফিস দুর্নীতি নিয়ে কিছু কথা বলবো আমরা। সত্যি কথা বলছি, অবাক লাগে যে বারবার অ্যালিগেশনটা এই মানুষটার উপরে ওঠে। রানাদা, তুমিও নিজে জানো, রানাদা আমিও নিজে জানি, পাঁচটা লোকও জানে যে কোন সিনেমাটা বক্স অফিসে মারাত্মক ব্যবসা করেছে, কোন সিনেমাটা বক্স অফিসে ঠিকঠাক ব্যবসা করেছে, কোন সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, আর কোন সিনেমাটা বক্স অফিসে একটা ডিসেন্ট রান নিচ্ছে। এই সবটা আমরা জানি। জানি তো, জানি কি জানি না? আমরা যারা সিনেমা নিয়ে চর্চা করি বা একটু খোঁজ খবর রাখি আর কি, বুকমাই শো থেকে। বাদ দাও বুকমাই শো, যে আমরা হলের সামনে গিয়ে দাঁড়াই আমরা, তারা আমরা অন্তত জানি যে কটা লোক সেখান থেকে বেরোচ্ছে, এইটুকু তো জানি। আর তুমি একটা জিনিস বলো না, কর্পোরেট বুকিং, আমি আবার এই একটা লাইন বলছি, কর্পোরেট বুকিং, ফেক বক্স অফিস দিয়ে একটা সিনেমাকে, বলে না যে একটা 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 ধরো একটা যন্ত্র চলছে না, তাতে একটু তেল দেওয়া হলো, দিয়ে এরম ভাবে নাড়ি দেওয়া হলো, তারপরে সেই যন্ত্রটা চলতে শুরু করলো, মোটরটা ঘুরতে শুরু করলো। এটা একরকম জিনিস। আমি বারবার বলছি, এটা এই এই যে তেলটা কেনার যে টাকাটা, এটা ধরো ফেক বক্স অফিস বা কর্পোরেট বুকিং। কিন্তু যদি এই তেলটা দিয়েই যাচ্ছে আর মোটরটাকে হাত দিয়ে দিয়ে ঘুরিয়েই যাচ্ছে, মোটর আর ঘুরছে না, সেটাকে বলে হচ্ছে একেবারে জল। মানে কতটা যে জল আর কতটা যে অরিজিনাল, দুদিনেই আর পুরোটাই জল হয়ে গেছে, থই থই করছে জলে, সেটাকে বলি। এবং সেরকম ধরনের জিনিসপত্র তোমরা কোন ছবির ক্ষেত্রে দেখতে পাবে? এরকম উদাহরণ এই দুর্গাপুজোর ছবি, মানে ছবির ক্ষেত্রে রয়েছে। যেরকম ধরো, আমি রঘু ডাকাতের কথা বলছি না, তার এগেনস্টে যে ছবিটা ছিল সেই ছবিটার কথা বলছি, যে ছবিটা চলছেই না, সারা বাংলা জুড়ে টিকিট বিলি করে যাওয়া হচ্ছে। ইভেন রঘু ডাকাতও যে খুব একটা বিরাট চলেছে এমন তো নয়, এক্সপেকটেশন তো লোকের আরো বেটার বেটার ছিল। বাট হ্যাঁ, পুজোর সব থেকে বেশি ব্যবসা করা ছবি, আমরা সবাই জানি, সেটা কিন্তু খাদানকে বিট করতে পারেনি, সেটা কিন্তু ধূমকেতুকে বিট করতে পারেনি। ঠিক আছে? এই জায়গাগুলো একরকম ব্যাপার। কিন্তু তুমি ধূমকেতুকে কি করে প্রশ্ন তুলতে পারো? তুমি খাদানের উপরে কি করে প্রশ্ন তুলতে পারো? তুমি আজকে প্রজাপতির উপরে কি করে প্রশ্ন তুলতে পারো? উত্তর, উত্তর যদি দিতে হয়, তাহলে উত্তরের প্রমাণ স্বরূপ দাও না। উত্তর যদি দিতে হয়, বুকমাই শো দেখাতে হবে না, বুকমাই শো সব কেনা যায় ভাই। আমি মানছি, চল আমি এটাও মেনে নিলাম, হলের থেকে যে লোকগুলো বেরোচ্ছে সেগুলোকে তো আর ইয়ে করা যায় না, সেখানে তো খুব অনেস্ট, কিছু কিছু অনেস্ট মানুষ বেরোচ্ছে। বিশ্বাস করো, আমরা এত জটিল হয়ে গেছি না, আমরা এত এত বেশি আহ, মানে কি বলবো, আমরা যখন ছোট ছিলাম 2010-9, এই সময় যখন পাগলু আসছে, যখন শত্রু আসছে, তখন সত্যি বলছি আমরা এত ভাবতাম না। আমরা সিনেমাটাকে এনজয় করতাম, আমরা সব ভুলে গেছি ভাই, সিনেমা ফিনেমা এনজয় করা। আমরা পড়ে গেছি ভাই এখন বক্স অফিস শুধু কি আছে, কে কি করলো, কে না করলো, এই দুর্নীতি, ওই বক্স অফিসের জালিয়াতি, এর ফেক, ওর ওই, এগুলো নিয়ে পড়ে আছি ভাই আমরা। আরে শোনো, আমি একটা কথা বলছি, পাঠান তুমি বলছো ফেক বক্স অফিস কালেকশন করেছে, বা ফেক জল মেশানো বক্স অফিস। তা ভাই, পাঠান যদি জল মেশানো বক্স অফিস হয়, তাহলে ওই যে রামচরণের যে ছবিটা এসেছিল গেম চেঞ্জার, সেই ছবিটার কি বক্স অফিস কালেকশন হয়েছে? তুমি আমাকে বলো। এবং কে জল মেশাচ্ছে আর কে জল মেশাচ্ছে না তুমি বুঝে যাবে, এবং কত আউন্স জল মেশাচ্ছে সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে ধূমকেতু নিয়ে তুমি প্রশ্ন তুলছো, তুমি বলো তো ধূমকেতু কি লেভেলে হাউসফুল গেছে? দেবদা তো সেই কথাটাই বলেছে। ধূমকেতু নিয়ে প্রশ্ন তুলছো তুমি, রাত্রির বেলা কি হাউসফুল গেছে ভাই? আমি তো নিজে দেখেছি, আমি নিজে পাবলিক বেরোতে দেখেছি, ওমা এ কি, আমি জানি। এবং যে যাই বলুক না কেন, রুদ্রনীলের জন্য, এই জন্য, ওই জন্য, ওই অভিনয় সেই অভিনয়,
ধূমকেতু ভালো লাগুক লোকের, খারাপ লাগুক লোকের, যাই লাগুক না কেন, দেব শুভশ্রীর জন্য ওই জায়গাটা হয়েছে, সেটা রানাদাও জানে। আর ধূমকেতুর এই ঘটনার পরে বক্স অফিসটা দিয়েছে কে? রানা সরকার। তারপরে সে এই কথাটা বলছে কি করে যে নিউ নর্মাল নয়? সত্যি তো দেবদা যে কথাগুলো বলছে আজকে, সত্যি আজকে আমরা প্রশ্নটা কার উপরে তুলতে যাচ্ছি? দেবের উপরে তুলতে যাচ্ছি, যেহেতু সে বাঙালি, যেহেতু সে আমার সামনে রয়েছে। কিন্তু আজকে এই প্রশ্নটা কেন আমি ধুরন্ধরের উপরে তুলছি না? আজকে এই প্রশ্নটা কেন আমি অ্যানিমেলের উপরে তুলছি না? আজকে এই প্রশ্নটা কেন আমি গাদার 2 এর উপরে তুলছি না? কেন একটা হিন্দি ছবিকে আমি বলছি না যে এই ছবিটা কর্পোরেট বুকিং কি অরিজিনাল বুকিং? কেন আজকে একটা অক্ষয় কুমারের এই স্কাই ফোর্স এর মতন ছবিকে আমরা বলছি না? আমি তো ফ্রিতে দেখেছি, আমি তো ভিডিও করেছিলাম। ফ্রি অফ কস্টে সিনেমাটা দেখেছি। মানে 25 টাকা বোধহয় দিয়ে সিনেমাটা দেখেছি, 200 টাকার টিকিট, ফ্রি অফ কস্টে দেখেছি। কেউ তুলছে না তো সেই প্রশ্ন। শোনো ভাই, এটা বুঝতে হবে যে এটা নিউ নর্মাল। আর আজকের দিনে পারসেপশন যে ক্রিয়েট করতে পারছে সেটাই আলটিমেট। ধুরন্ধরকেও কর্পোরেট বুকিং করতে হয়েছে ওপেনিং ডেটে, এবং সেটাকে নিয়ে হাউচেও বেশি হয়েছে। কারণ ওই যে বললাম, যার লাভার বেশি তার হেটারও বেশি। সত্যি বলছি, রানাদার থেকে এটা এক্সপেক্ট করিনি, কারণ রানাদা মানে এত এত একটা সুন্দর পজিটিভ, এবং দেবদাকে নিয়ে এত ইয়ে থাকে, পজিটিভ থাকে। এই মানুষটা যখন বলতে শুরু করে না, ইভেন মানে সুজিত দাও বলেছে, মানে খাদানের ডিরেক্টর, সেও এই কথাটা বলেছে। সে তো অন্য একটা প্রসঙ্গ টেনে নিয়েছে এই প্রজাপতি। আমি অবাক হয়ে যাই, বাংলার ইউনিটি কোথায় ভাই? যখনই একে অপরের এগেনস্টে ছবি রিলিজ করছে, এ ওকে গালাগালি করছে, ও ওকে গালাগালি করছে, কেন রে ভাই? দেবদা ওটাই বলেছে, শুভশ্রীকে এই কথাটা বলেছে দেবদা, যে আমরা কি করছি, তুমি আমার উপরে রেগে যাচ্ছ, আমি তোমাকে দুটো গালাগালি, কি লাভ হচ্ছে? এটা ইন্ডাস্ট্রি, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাইরে থেকে লোকে দেখলে কি বলবে? এরা নিজেরা মারামারি করে মরে। যাই হোক, আমি একটুখানি প্রথমত আগে দেবদার বক্তব্যটা পড়ি, কারণ ওনার বক্তব্য থেকেই যত কিছু, তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন জিনিস হতে শুরু করেছে। ইন্টারভিউর প্রশ্ন করছেন, বাংলা ছবির বক্স অফিস কালেকশন বিগত কয়েক বছর বক্স অফিস কালেকশন বিগত কয়েক বছর এই শব্দবন্ধ প্রায় প্রহসনের আকার নিয়েছে। আপনার কি মনে হয় বক্স অফিস কালেকশন নিয়ে প্রযোজকরা এখন যে তথ্য তুলে ধরে প্রচার করছেন তা কতটা সত্যি? আপনি নিজেও তো একজন প্রযোজক। এক্ষেত্রে সত্যি মিথ্যে বলে কিছু হয় না, দেবদা এটা বলছেন। সারা পৃথিবী জুড়ে এটাই চলছে। ধুরন্ধর যে কালেকশনটার কথা বলছে, সেটা কি আপনি যাচাই করতে যাচ্ছেন? আপনি তো বিশ্বাস করছেন? আসলে পুরোটাই পারসেপশন তৈরির খেলা। এই খেলাটা শুরু হয়ে গেছে। ছবি না চললেও নম্বরে আপনাকে এগিয়ে থাকতে হবে। আজকে যখন ধুরন্ধর রিলিজ করেছে, লোকে বলেনি যে এই সিনেমাটা হতেই পারে যে হয়তো বক্স অফিসে অত রান করলো না, আমরা তো ইন্ডিয়ান অডিয়েন্সকে চিনি। এ ধরনের কথা কিন্তু বলেছে কিছু লোকে, যে পুষ্পা 2 এর মতন বক্স অফিস কালেকশন করলো না। কিন্তু আপনারা কিন্তু এই ছবিটা দেখবেন, তখন এই কথাটা বলা হয়েছে। তো ধুরন্ধরের মেকার্সরাও বুঝেছিল ভাই একটু তেল দিতেই হবে, নাহলে চাকা ঘুরবে না। আর চাকা যখন ঘোরা শুরু করেছে, তারপর ফ্লো নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো ভাই তুমি যাই বানিয়ে নাও না কেন, তোমার প্রচার ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা অসাধারণ কিছু বানিয়েছো, এই যে দাদা বৌদির বিরিয়ানি, গোষ্ঠী রাজ্যের ফুড ব্লগার কেউ ভালো বানাচ্ছে, কেউ খারাপ বানাচ্ছে ব্লগ, তারা যে বানাচ্ছে গিয়ে, তাদেরকে তোমার মনে হয় যে কিছু পে করেনি প্রথম দিকে দাদা বৌদি? তারপরে তো চাকাটা ঘুরতে শুরু করেছে। আজকে দাদা বৌদির বিরিয়ানি এত ভালো, এই কথাটা শুরু কোথা থেকে হয়েছে? কিছু ব্লগার গেছে, সেখানে খেয়েছে দিয়েছে, প্রচুর প্রমোশন করেছে, তাই জন্য হয়েছে। ফুটকা গেছিল, এই গেছিল, তাই সেখানে চরকাটা কে তেল দিয়েছে? তেলটা তো মেরেছে কেউ, কোম্পানি মেরেছে, তবেই সেই বিজনেসটা রান করেছে। তা ভাই আজকে এখানে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, তুমি বুঝতে পারবে যে রোজই যদি দাদা বৌদির প্রশংসা হতো অথচ খারাপ খাবার, তাহলে আলাদা কথা ছিল। পাবলিক যাচ্ছে না এ তো নয় আমার বাংলা ছবিটা দেখতে। আমি তো নিজে পাবলিক রিয়াকশন নিচ্ছি, আমি তো নিজে বলছি, দেখতে পাচ্ছি পাবলিক বেরোচ্ছে। ওমা, অদ্ভুত কথা। যাই হোক, পরের লাইনে আবার আছি। ধূমকেতুর সময় দেখেছিলাম প্রথম 8 দিনে 15 কোটি এবং 15 দিনে 21 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এই পোস্ট আপনার ওয়ালেও আছে, এটা বিশ্বাসযোগ্য? দেবদা বলছেন, এখানেই নানা সরকারকে সব থেকে বড় চেপে দেওয়াটা হয়েছে। দেখুন, ধূমকেতু ওয়াজ এক্সট্রা অর্ডিনারি। আমরা নিজেরাও এতটা ভাবিনি। সত্যি আমরা কেউ ভাবিনি ধূমকেতু এরকম কালেকশন করবে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার সকাল 7টার শো অল বেঙ্গল হাউসফুল। এই অল বেঙ্গল হাউসফুলের কথাটা কেন বলছি? সকাল 7টার শোতে একটা আরবান ছবি কৌশিক গাঙ্গুলি বাপের জন্মে দেখেনি ওরকম বক্স অফিস। কেন বলছি? কারণ কৌশিক গাঙ্গুলি ছবি এলেবেলে বক্স অফিস কালেকশন করে না। সেখানে একটা আরবান ছবি সকাল আইনক্স সাউথ সিটিতে হাউসফুল হওয়া কোনো ব্যাপারই না। সকাল 7টার শো, চল আমি মেনে নিলাম। কিন্তু তুমি বলো যে কল্যাণ বা হুগলি, হাওড়া, এসব জায়গায় হাউসফুল হওয়া সম্ভব? তোমার মনে হয় সম্ভব? এবং সামনে ওয়ার 2 আছে, সো কল্ড ঋত্বিক রোশন ফ্লপ স্টারের সিনেমা। ভাই বুঝতে হবে না ভাই?
ব্যাক টু ব্যাক দেবদা বলছেন রাত 12টার শো হাউসফুল হয়েছে, একবার না, দিনের পর দিন হয়েছে। কিন্তু 21 কোটি টাকার কালেকশন যে কথাটা বললেন, ওটা পুরোপুরি রানা সরকারের দেওয়া ফিগার বলে হেসেছে। ওটার মধ্যে আমি ঢুকবো না। তাহলে রানা সরকার তো নিজেই এই কালেকশনটা দিচ্ছে, তাহলে আবার এত কথা কেন রানা সরকার বলছে? রানা সরকারের প্রসঙ্গে আসছে, ওনার বক্তব্যেও আসছে। তবে প্রথম 1 সপ্তাহ ধূমকেতু যা ব্যবসা করেছে সেটা অবিশ্বাস্য। এটা আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা ছবি যা আমরা কেউ কল্পনা করতে পারিনি। কি ভুল কথা বলেছে দেবদা। এবার যদি রানা সরকার সত্যি ফিগারটাকে ভুল দেয়, আমি ধরে নিলাম যে 21 কোটি টাকার ব্যবসা করেনি, প্রডিউসার নিজে ভুল দিয়েছে, তাহলে প্রডিউসারের তো সেখানে বলা সাজে না এই কথাগুলো, যে নিজে যে অলরেডি ক্রাইম করছে, বা নিজে যে, যদি আমি ধরি যে ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে, তাহলে তার কি বলা সাজে এটা, যে তাতে আমাদের ক্ষতি হচ্ছে, ইনভেস্টার চলে যাচ্ছে, প্রডিউসারের পয়সা করা বন্ধ করুন, ইত্যাদি ইত্যাদি, তার কি বলা সাজে? সে তো নিজেই নিজের পায়ে কুড়ুলটা মেরেছে। অদ্ভুত কথা। পাগল আছেন নাকি? আমি আমি বুঝতে পারি না। মানে তুমি কি পাগল রানাদা? আমার মাথাটা কাজ করছে না। আমি সত্যি বুঝতে পারছি না কাকে ইঙ্গিত করে কি বললে। একটু ক্লিয়ার করে দাও না গো সবার কাছে। আবার লিখেছে, তাও বলি 2 সপ্তাহে 21 কোটি টাকার কালেকশনটা কিন্তু আমরা মানলাম না। দেবদা বলছে সে নাই মানতে পারে, সবটাই যে মানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এটাই ফরম্যাট, এটাই এখন নিউ নর্মাল। এইবার এইখান থেকে হয়েছে ইন্টারভিউয়ারের অসভ্যের মতন প্রশ্ন করা। এইবার দেবদাও তেমনি উত্তর দিয়েছে, একদম চাঁচা ছোলা উত্তর দিয়েছে, ঠিক করেছে। কি ভুল কথাটা বলেছে? একটা ভুল কথা বলেছে দাদা। চল আমি একটা একটা করে বলছি। বুঝলাম ইনফ্লেটেড বক্স অফিস ফিগার ইজ দ্য নিউ নর্মাল। আচ্ছা, বক্স অফিস কালেকশন বাড়িয়ে বলার কারণ কি? এর ফলে বাংলা ছবির আদৌ কোনো লাভ হচ্ছে, নাকি এরকম আজগুবি তথ্য শুধু নতুন ইনভেস্টার টানার কৌশল, নাকি ওটিটিতে ভালো দর পাওয়া যায়? এই প্রশ্নগুলো করা হয়েছে, এই জায়গাগুলো দেওয়া হয়েছে। এইবার দেবদা বলেছে আসল কথা পারসেপশন তৈরি করা। মানে ধরো তোমার ছবির কালেকশন হয়েছে, আমি বলছি তোমার ছবির কালেকশনটা কিন্তু 18 কোটি টাকা হতে হবে, তবেই তুমি 21 কোটি টাকা বলতে পারবে। এইটা হচ্ছে বাস্তব সত্যি কথা। তোমার ছবি যদি দর্শকই না যায় হলের ভিতরে, তুমি তো 2 কোটি টাকা কালেকশন হয়েছে, তুমি 21 কোটি টাকা তো বলতে পারবে না। তখন তো দর্শক ধরে নেবে, তখন তো সবাই বলে নেবে যে ভাই এত টাকার কালেকশন সম্ভব না, তাই তো? যাই হোক, আপনি বক্স অফিসের কথা বলছেন, আমি বলি রিভিউ এর কথা। এখন আহ, সেটাও কেনা যায়, এটাও নিউ নর্মাল। এবার দেবদা যে পয়েন্টগুলো তুলেছে, এগুলো নিয়ে তো কেউ প্রশ্ন করছে না। বক্স অফিস নিয়ে প্রশ্ন করছিস, তাও দেবদাকে, যে বাংলায় সব থেকে বড় বক্স অফিস কালেকশনটা দেয়, যে সব থেকে বেশি অর্গ্যানিক বক্স অফিস কালেকশনটা দেয়, তাকে নিয়ে প্রশ্ন করছো কেন? শিবুদাকে গিয়ে বলো যে রিভিউ কেনা হয়েছে, তাকে তো ধরছো না, কারণ ভিউজ নেই না। সুপারস্টার ভিউজ বেশি, কন্টেন্ট বেশি, তাই জন্য। আচ্ছা, আমার ছবি 9টায় ফার্স্ট শো, 8টার সময় রিভিউ বেরিয়ে গেছে, নিউ নর্মাল। আইএমডিবি বুক মাই শো কোথায় রেটিং বাড়াতে কত টাকা দিতে হয় সেটা আমরা সবাই জানি, এটাও নিউ নর্মাল। একটা একটা করে পোল খুলছে, বলো এবার দেবদা কিছু মিথ্যে কথা বলেছে কিনা। আজকে যদি এই কথাগুলোই ওঠে, তাহলে দেবদা একটা মিথ্যে কথা বলেছে, তুমি আমাকে বলো। একটা মিথ্যে কথা বলেছে, যে এর নামে বলছে, ওর নামে বলছে, কারোর নামে বলছে না। বাংলা ইন্ডাস্ট্রি এটা করে আসছে, দীর্ঘদিন ধরে করে আসছে, তাদেরকে ধরা হচ্ছে না, কারণ তাদের কাছে ভিউজ নেই, তাদের কাছে পপুলারিটি নেই। দেবকে ধরতে হবে, দেব অন্যায় করুক আর না করুক, দেবকে ধরতে হবে, দিয়ে দেবের নামটা দুর্নীতির সাথে যুক্ত করে দিতে হবে। তাতে যদি দেবের নামটা একটু খারাপ করা যায়, দেবের নামটা একটু, বিশ্বাস করুন, আপনারা এত চেষ্টা করছেন দেখুন, তাও প্রজাপতি একটু পাবলিকে পাগলের মতন দৌড়াচ্ছে দেখতে, শুধু ওই লোকটার নামে। তুমি বলতেই পারো মিঠুন চক্রবর্তী, ডেফিনেটলি হয়তো মিঠুন দ্বারা একটা ফ্যান বেসও রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু কাবুলিওয়ালা দেখতে যায়নি। হ্যাঁ, যায়নি তারা। মনে আছে ফিগারটা? প্রধানের মাল্টিপ্লেক্স কালেকশন, শুধু মাল্টিপ্লেক্সের কথা বলছি, আর কাবুলিওয়ালার মাল্টিপ্লেক্স কালেকশন। আবার বলছি দাদা, আবার, এখন তো পাইরেসি আটকাতে আমাদের টাকা দিতে হয়। এই পাইরেসি নিয়ে আমি একটা কথা বলছি, আমি না পাগলের মতন লড়ে যাই এই পাইরেসি নিয়ে। টেক্কার সময় লড়েছি, বাঘাযতীনের সময় লড়েছি, হাউসের সাথে মিলে লড়েছি। যাই হোক, মানে এটা হয়েছে যে কিভাবে আটকানো যায় ছবিটাকে। এবং শুধু দেবদার জন্য নয়, আমি জিদ্দার জন্যও লড়েছি, সত্যি কথা বলছি। এই ইন্ডাস্ট্রিটাকে খুব আপন ভাবি, এই মানুষগুলোকে খুব আপন ভাবি, তাই জন্য। কত বড় কথাটা বলছে দেখো, যে পাইরেসি করবে আর যে সেটা বিক্রি করবে, তাদের সকলকেই টাকা দিতে হয়।
নিউ নর্মাল, সবাই সব জানে। আমরা আমি তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে চিঠির পর চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সবটা জেনে, ভাবো একটা বাংলার এত বড় সুপারস্টার, দিস ইজ আ বেঙ্গল, এখানের মানে আহ, প্রশাসন ব্যবস্থার অবস্থা ভাবো, যে যথাস্থানে টাকা দিয়ে দেওয়াটাই নিউ নর্মাল, দিতে হচ্ছে ঘুষ দেওয়াটা নিউ নর্মাল। এটাই পশ্চিমবাংলা। আপনাকে এসব জেনে বুঝে সার্ভাইভ করতে হবে, এটাই নিউ নর্মাল। ঠুকে দেওয়া বলে না, একদম ঠুকে দিয়েছে, পারফেক্ট। যে ইন্টারভিউয়ার প্রশ্ন করেছে, ধুনে দেওয়া বলে না, ধুনে দিয়েছে একদম। নাহলে আজকে তুমি টিকতে পারবে না। দেখছো তো বাকিদের অবস্থা, দেবের অবস্থা, দেব টিকে আছে, সবকিছু করে টিকে আছে। এবার তুমি যদি বলো যে না ভাই টিকবো না, তা টিকো না, দরকার নেই, তুমি হারিয়ে যাও, পাবলিক তোমাকে মনেও রাখবে না, পরিষ্কার কথা। আর পাবলিক কাকে মনে রেখেছে, পাবলিক কার সিনেমা দেখতে যাচ্ছে হলে হলে, সেটা একবার খোঁজ নিও। কার 2 টাকা হলেও বেশি বক্স অফিস আছে, একবার খোঁজ নিও বাবা। খোঁজ নিতে হবে না, হল মালিকগুলোকে জিজ্ঞেস করো, ছেড়ে দাও, হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, দেখতে পাবে এই তো প্রজাপতি 2 চলছে, দাও নাকি, দেখো না। উইক ডেজে গিয়ে দেখো, নর্মাল ডেজে গিয়ে দেখো, কটা লোক বেরোচ্ছে, বলবে আপনাকে দেব টাকা দিয়েছে, ধরে এক থাপ্পড় মারবে পাবলিক। মানে যে যে বলবে না, যদি তুমি গিয়ে বলো যে আপনাকে দেব টাকা দিয়েছে সিনেমাটা দেখার জন্য, মানে টিকিটের টাকাটাও দিয়েছে, তার সাথে এক্সট্রা টাকা দিয়েছে, যদি এই কথাটা বলো, পাবলিক ওখানে সাপাট করে এক থাপ্পড় মারবে। ঠিক আছে, ওই হচ্ছে জেনারেল অডিয়েন্সের পাওয়ার। যাই হোক, ফাইনালি এবার রানাদার পোস্টটা দেখবো আমরা। আমি সত্যি বলছি, অবাক হয়ে গেছি, আমি রানা সরকার থেকে এটা এক্সপেক্ট করিনি। সিরিয়াসলি বলছি, আমি এক্সপেক্ট করিনি রানা সরকার থেকে এটা। ডেফিনেটলি লগোডাঙ্গের নামে ভালো সিনেমা হয়নি, চলছে না, এতে সমস্যা কোথায়? যেহেতু দেবদার এগেনস্টে এসছে এখন, ব্যাস অমনি লড়াই করতে হবে, অমনি মারামারি করতে হবে, অমনি দেবদাকে খারাপ বলতে হবে। এই কয়েকদিন নাকি দেবদা ভালো ছিল। কি হিপোক্রেট হয়ে যাচ্ছি ভাই আমরা, সত্যি জানি না। এই এসবিএফ যারা এই কয়েকদিন আগে রঘু ডাকাতের জন্য মেগাস্টার 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 করেছে, সেটাকে নিয়ে লোকে 5টা লোকে কিছু লোকে বলেছে কিসের মেগাস্টার, এই ওই হ্যানা ত্যানা। মেগাস্টার ট্যাগলাইনটা দেব নিয়ে যেতে দিয়েছে না এসবিএফ দিয়েছে? চল ভাই, আমি এই কথাটা এত এত কিছু করলো, তারপরে কি হলো আজকে এখন তারা এই লহগড়াঙ্গের নামের বুকমাই শো থেকে রেটিং কিনছে, চলছে না বলে সবাই 1 স্টার রেটিং দিচ্ছে, সবাই বেরিয়ে গালাগালি করছে। এইভাবে বাঁচানো যায় সিনেমাটাকে? আপনারা বলুন তো, কি আমাদের চোখে পড়ে না? আমরা কি গরু? এত বছর ধরে কাজ করছি, দেখি এগুলো, দেখে বুঝতে পারি, চুপ করে থাকি, জানেন তো, যতক্ষণ না আমাদের গায়ে আঁচ লাগছে, যতক্ষণ না দাদার গায়ে আঁচ লাগছে, যতক্ষণ না দেবদার কিছু হচ্ছে। তো যখন দেখি যে আর দেখছি দাদাকেই তো অপমান করছে, দাদাকেই তো ছোট করছে, তখন বলতে ইচ্ছা করে যে, না আরে ভাই, কেন আর সহ্য করবো আর বসে বসে। দেখো, রানা সরকার বলছে বক্স অফিস ফিগার বাড়িয়ে বলা কোনো নিউ নর্মাল না, এই কথাটা উনি বলছেন। তাহলে আপনি কেন বললেন? ধরে নিলাম বক্স অফিস ফিগার বাড়িয়ে বলাটা নিউ নর্মাল নয়, বক্স অফিস ফিগারটা কোন সিনেমার জন্য সব থেকে বেশি বাড়ানো হয়েছে যদি কথাই ওঠে, ওখানে কোন সিনেমার ইঙ্গিত করা হয়েছিল? ধূমকেতু। কে প্রডিউসার ছিল? আপনি। তাহলে আপনি নিশ্চয়ই সেই ক্রাইমের সাথে যুক্ত। ওমা, আপনি ক্রাইমও করছেন, আবার বলছেন যে না আমি করিনি, এবং যে করেছে মানে অন্য এক প্রডিউসার করেছে, এ ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে। কি রে ভাই, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, কি পাগলামি চলছে? এটা হলো বক্স অফিস থেকে কারোর ছবি টাকা তুলতে পারছে না, বা টেলিভিশন স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে না, সেটা লুকিয়ে ফেলার একটা ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ। ওমা, আপনি নিজের ছবির ক্ষেত্রে এটা করেন নাকি? ওমা, আপনি তো নিজেই বলছেন। কি মুশকিল, এটা যদি আপনি বলেন, তাহলে আপনি তো নিজেই বলছেন যে ধূমকেতুতে এখনো কোনো টেলিভিশন চ্যানেলে আসেওনি, তো আপনি ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ করছেন। তা আপনি তো বলছেন, নিজেই বলছেন, তাই দাঁড়াচ্ছে না, ছবিটা প্রডিউসার কিন্তু আপনি ছিলেন। সারা দেশে শুধু দক্ষিণ ভারত আর পাঞ্জাব ছাড়া সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হয়, ভুল কথা জানেন, দক্ষিণ ভারতেও হয়। আপনি ওই যে বললাম গেম চেঞ্জারের উদাহরণ দিলাম, তারপরে আর একটা শঙ্করের একটা ছবি এসেছিল ইন্ডিয়ান 2, উদাহরণ দিলাম, আপনি দেখে নেবেন ইনফ্লেটেড ফিগার কি লেভেলে তারা বলেছে। তাদের বেলায় প্রশ্ন ওঠে না, আমাদের বেলায় যত কিছু। ভাবতে পারেন গত 2 বছরে সুপারহিট কতগুলো বাংলা সিনেমা কোনো টেলিভিশন চ্যানেলে দেখানো হয়নি? কেন হয়নি? ওমা, তার ভেতরে ধূমকেতুও দেখানো হয়নি কিন্তু। এ মা, আপনি এটা বলছেন না? আপনারা আপনার ছবিটাও তো রয়েছে, আপনার ছবি খুব ভালো চলেছিল, আর একটা কি যেন বাচ্চাদের ছবি পক্ষীরাজের ডিম না, না কি একটা ছিল, আমার মনে পড়ছে না, কি একটা ছিল। ও আহ, ওই কি অঙ্ক কি কঠিন নাকি, দারুণ চলেছে দারুণ চলেছে, দেবদাকে দিয়ে প্রচার করালেন তখন, দুর্দান্ত চলছে।
তাই তো? চলছে তো দুর্দান্ত। কোনো ওটিটি প্ল্যাটফর্ম, কোনো টিভি চ্যানেলে দেখলাম না তো। অঙ্ক কি কঠিন? ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দেখেছি, টিভি চ্যানেলে দেখলাম না তো। কেন টিভি চ্যানেলে বিক্রি হয়নি আপনার ছবিটা? না, আমি জিজ্ঞেস করছি জাস্ট। কারণ আপনার ছবিই তো রয়েছে। আপনি তো নিজেই নিজের দিক দিয়ে করছেন। বাঁশ নিয়ে নিচ্ছেন। ওই বাঁশ কেন ঝাড়ে এসো আমার, এরকমই তো কথাবার্তা বলা। মানে ২ নম্বরই কথা। ২ রকম কথা হয়ে যাচ্ছে। ২ রকম জিনিস হয়ে যাচ্ছে। আমি এদিকে ইনফ্লেটেড ফিগারও দেবো এবং আমিই দেবো ইনফ্লেটেড ফিগার। যে আমিই বলবো যে এটা ঠিক না, এটা করা একদম উচিত না, এটা তো খুব ঘোরতর অন্যায়। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, পরবর্তীকালে বলা হচ্ছে কারণ টেলিভিশন চ্যানেল যে টাকায় সিনেমা কিনবে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে সেই টাকা উঠবে না। এত বড় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ কি বোকা যে তারা জানে না বক্স অফিসে কত ব্যবসা করেছে, কোন সিনেমা সেটা বক্স অফিসে কোন সিনেমা কত ব্যবসা করেছে আর কি, সেটা চ্যানেলে চালাতে ব্যবসা কত, চ্যানেলে চালালে ব্যবসা কত হবে করবে। যাই হোক, বাঘাযতীন বিক্রি হয়েছে, এত ছবি দেবদার বিক্রি হয়েছে, বিগত কয়েক বছর ধরে বিক্রি হচ্ছে না এমন নয়, টেক্কাও বিক্রি হয়েছে, সবই বিক্রি হয়েছে। আপনি বলতে পারেন খাদান এখনো আছে, ডেফিনেটলি আমি বলছি তো খাদান আসেনি, ধূমকেতুও কিন্তু আসেনি। আপনি যদি খাদানের দিকে আঙুলটা তোলেন তাহলে ধূমকেতুর দিকেও আঙুলটা উঠবে কিন্তু। আর আপনি যদি প্রজাপতির দিকে আঙুলটা তোলেন, প্রজাপতি 1, 2, সরি 2 বলছি, 2ও বিক্রি হয়ে গেছে, আপনি জানেন নিশ্চয়ই, আপনার কাছে নিশ্চয়ই আপডেট থাকবে। আপনি তো এত ইন্ডাস্ট্রির ইনসাইডার। এবং আরও একটা জিনিস, সব থেকে বড় কথা, এই যে কি ছবি তোমার প্রধান ইত্যাদি, এই ছবিগুলো সব বিক্রি হয়ে গেছে। তো একমাত্র আপনার ছবিটাই বিক্রি হয়নি, হিসাব মতন দেখতে তো তাই পাচ্ছি। যাই হোক, আবার পয়েন্টে আসি। আমরা আমাদের ট্যালেন্টদের ব্যর্থতা লুকিয়ে মার্কেট রেট বাড়িয়ে দিতে সাহায্য করছি। ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে, তাতে বিনিয়োগের টাকা ফেরত আসছে না, প্রযোজক ডুবে যাচ্ছে। আপনি ডুবে যাচ্ছেন? ও আপনি বললেন না তো। না মানে, তাহলে তো আপনি নিজেই তো এটা করেছেন। আপনি এই যে ব্র্যান্ড বিল্ডিং করছেন, এটা তো আপনি নিজেই করেছেন। মানে যদি এই যে নাম্বারসটা দিয়েছে, এই যে ২৮ কোটি, ২১ কোটি, গোষ্ঠীপিণ্ডি যাই হোক, ধূমকেতুর যে ফেক বক্স অফিস কালেকশন যদি হয়, সেটা নিয়ে তো মূলত কথা বলছে সবাই। তো যদি সেটা নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনিই তো এই নাম্বারসটা দিয়েছেন। ওমা, আপনি ডোবেননি তো? দিব্যি পরপর ছবি প্রডিউস করে যাচ্ছেন, কোথায় ডুবে যাচ্ছেন? আবার লাইনটা লিখেছে, বাস্তব চিত্র বুঝুন, প্রযোজকের টাকায় দাদাগিরি বেশি দিন টিকবে না কিন্তু। আচ্ছা, প্রযোজকের টাকায় দাদাগিরি করছে? সত্যিই তো। আপনি সেই দাদাগিরিকে মানে প্রশ্রয় দিচ্ছেন তো। ওই যে বলে যে অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ শবদাহে। আমাদের তো বাংলায় লাইনই আছে। তো আজকে যদি দেবদা যে অন্যায়টা করেছে, তো মানলাম দেব একটা জঘন্য লোক, একটা নোংরা লোক, ও একদম খারাপ লোক ভাই, কালো বাজারে একদম সবকিছু ভিতরে রয়েছে। আপনি তো খুব ভালো লোক, আমি তো আপনাকে বিশ্বাস করি। তাহলে আপনি কেন এই ধরনের জিনিসপত্রকে প্রশ্রয় দিচ্ছেন? জিজ্ঞাসা এটা আমার। সত্যি কথা বলছি, রানাদা এত ভালো না, মানে মানে আমি সত্যি রানাদাকে আমি কত নিয়ে যে গালাগালি করেছি, বাট রানাদা নিজে ফোন করে বলেছে, বাবু তুই আসিস। এই জায়গাটা ছিল আমার ধূমকেতুর সময়। আমি সত্যি বলছি, তারপরে যে রানাদাকে নিয়ে এই ভিডিওটা বানাতে হবে, আমি সত্যি বলছি ভাবতে পারিনি কোনোদিন। মানে ইন্ডাস্ট্রি ইকুয়েশন কিভাবে বদলাতে থাকে, কে কার শত্রু হয়ে যায়, কে কার মিত্র হয়ে যায়, আই ডোন্ট নো। কালকে রানাদার সাথে যদি দেখা হয়, আমি সত্যি রানাদাকে জিজ্ঞেস করবো, রানাদা তুমি এটা কেন করলে, তুমি এই কথাটা কেন বললে? মানে তোমার থেকে তো আমরা এটা এক্সপেক্ট করি না। এই রানাদা কিন্তু লড়েছে ভাই আমাদের জন্য। এই রানাদা লড়েছে দেবদার জন্য, মেগা স্টার বলা নিয়ে। এই রানাদা লড়েছে রঘু ডাকাত নিয়ে। লড়েনি? যে খারাপ সময় পাশে ছিল, তাকে তো অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করবো যে থাকবে সে পাশে। ওমা, হট করে একটা ছবি যেই এগেনস্টে তোমার ছবি রিলিজ করছে, সঙ্গে সঙ্গে তুমি এরকম একটা স্টেটমেন্ট দিতে শুরু করে দিলে। আমি সত্যি তোমাকে চিনতে পারছি না রানাদা, কেন করলে এটা? আমি ভাবতে পারছি না, সত্যি কথা বলছি। এবং তুমি যদি এটা করলেই, তা তো তুমি তো নিজের দিকে, মানে ওই বলে না যে একটা আঙুল অন্যের দিকে তুলে ৪টে আঙুল নিজের দিকে থাকে, তো তোমার তো নিজের দিকেও আঙুলটা উঠছে রানাদা। কেন করলে এটা? কেন বললে এটা? কি বোঝাতে চাইছো এটা বলে? ফাইনালি একটা পোস্ট পড়বো, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাও একটা পোস্ট পড়ছি। সুজিত রিনো দত্ত, খাদানের পরিচালক। খাদান তো আসেনি, তাই খাদানের পরিচালকই বললাম এখন অব্দি। তো এই মানুষটা লেখা লিখেছে, এই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সো কল্ড বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন নোংরামি দেবদার এগেনস্টে, সেগুলো নিয়েই লিখেছেন। উনি দেবদাকে সাপোর্ট করেই লিখেছেন। সত্যি এই মানে সুজিত দাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। আই ডোন্ট নো যে কোনদিন উনি কোনোদিন হয়তো দেবদার এগেনস্টে যাবেন না, আই হোপ। বাট কি দেখছি, হ্যাঁ,
রানা সরকার, যে রানা সরকার ওয়ান্স আপন টাইম দেবদাকে খিল্লি করলো, গালাগালি করলো, ভালো কথা। তারপরে সেই মানুষটাই আবার কি বলবো, মানে সেই মানুষটা আবার হয়ে গেল, বলো না, সেই মানুষটা হঠাৎ করে আবার দেবদার ফ্যান হয়ে গেল রীতিমতো, দেবদাকে নিয়ে প্রশংসা করতে শুরু করলো। ওই কবে মোটামুটি প্রজাপতির সময় থেকে বোধহয়, যে দেবী একমাত্র বক্স অফিসে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব বলতে শুরু করলো। তারপর হঠাৎ করে সেই মানুষটা আজকে একটা মানে কয়েকটা মাস আগে দাদাকে নিয়ে সে ঘুরেছে। আমার না কিরকম বিবেকে বাঁধে এগুলো, সত্যি বলছি আমার খুব বিবেকে বাঁধে এগুলো। হঠাৎ করে সে একটা মানে জাস্ট একটা সিনেমা রিলিজের জন্য এরকম করে ফেললে রানাদা, এগেনস্টে তোমার সিনেমা রিলিজ হয়েছে বলে। চাই না, উত্তর দিতে পারবো না। পরিস্থিতি খুব খুব খারাপ বাংলা ইন্ডাস্ট্রির। আমি যদি ধরি, সত্যি বলছি, আমি যদি ধরি যে সিনেমার বক্স অফিস ফেক হচ্ছে, তার পেছনে যদি একা দেব নয়, ওই যে বললো নিউ নর্মাল, কিচ্ছু করার নেই, থাকতে হলে এভাবেই থাকতে হবে। যদি না পারো তো তোমাকে নাশ করে দিয়ে চলে যাবে, কুপিয়ে রেখে দিয়ে চলে যাবে। দ্যাট ইজ বেঙ্গল। এবং দেখতেই তো পাচ্ছ, যে তোমার সাথে বসে একসাথে ইনফ্লেটেড ফিগার ধরো বলছে, দেবদা ধরো বলছে না না ইনফ্লেটেড ফিগার দরকার নেই, ইনফ্লেটেড ফিগার দিতে হবে না, একটু কম দাও, কম করে ঠিকঠাক ভাবে ঠিকঠাক কালেকশনটা বলো। সে বলছে না না আমরা ইনফ্লেটেড ফিগার দেবো, তাতেই তো বেশি মানুষ আসবে। সেই পরে ছুরি মারছে, বলছে যে ইনফ্লেটেড ফিগার ঠিক না, ইনফ্লেটেড ফিগার দিয়ে দেব ক্ষতি করছে। ভাবো, দ্যাট ইজ বেঙ্গল ইন্ডাস্ট্রি। কিছু বলার নেই, কে যে কখন পিছন থেকে ছুরি মেরে দেবে ভাই বোঝাই যায় না। আর সুরজিৎ দা পোস্ট করেছে 45 মিনিট আগে, এটা নিয়ে একটুখানি কথা বলি। গাল ভরা তথ্য দিয়ে সিনেমা তৈরি হয় না, সো কল্ড ওই রানাদার প্রডিউস করা ছবিটা, এবং তার সাথে সো কল্ড বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস যে ছবিটা প্রডিউস করেছে, সেটাকে নিয়ে নাকি সেই অভিনেত্রী নাকি ছোটবেলায় স্কুল পালিয়ে মন্দিরে যেতেন। কি বলবো বলো তো, এগুলো না কথা বলতে ইচ্ছা করে না, জানো তো। মানে এগুলো নিয়ে কথা বললেই আমাদের কাছে থ্রেট কল আসে, যে কেন একে নিয়ে বলা হচ্ছে মহিলা ভিকটিম কার্ড, চোখ উপড়ে নেবো, জিভ ছিঁড়ে দেবো, এ ধরনের জিনিসপত্র। তারপরে কি 100টা নাম্বার থেকে ফোন কলস, এইসবই তো হয় ভাই বেঙ্গলে। কিন্তু সত্যি বলা যাবে না, আর বলিও না ভাই, কোনো দিন বলতে পারবে না কেউ যে দাদার পিছনে লাগেনি, যে মানুষটা দাদার পিছনে লাগেনি সে যাই করে নিক না কেন, অপরাধ করে নিক, যাই করে নিক, আমি বলি না কখনো কখনো যা ভাই যা মর্গে যা, বলি না আমি যে চল ভাই তুই যা খুশি কর। লেডি সুপারস্টার, লেডি মেগাস্টার, লেডি কি একদম ব্যাবরন স্টার, ঠিক আছে, লেডি মহাকাশ, ঠিক আছে, লেডি মিল্কি ওয়ে, ঠিক আছে, সব হয়ে গেল, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা মানে একটা তো মানুষের ধৈর্যেরও সীমা থাকে। কন্টিনিউয়াসলি একটা মানে যেই এগেনস্টে সিনেমা আসবে সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করবো, যে এগেনস্টে রয়েছে তাকে, কেন? আর এটা তো মানতে মানে অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। প্রজাপতি টু যে আজকে এই যে টিকিট সেল ট্রেন্ডিং, এই যে আজকে আপনার ছবির থেকে এত ব্যবসা বেশি করছে, এত মানুষ হল থেকে বেরোচ্ছেন ভিড় করে, এদেরকে আপনি গিয়ে বলতে পারবেন যে আপনারা কেন প্রজাপতি টু দেখছেন, যান গিয়ে আমার সিনেমাটা দেখুন। জোর করে কিছু করা যায়? গলা টিপে লোককে ধরে সিনেমা দেখাবেন নাকি? সো কল্ড আপনাদের গৌরাঙ্গ ছবি নদের নিমাই, এই যে গাল ভরা তথ্য দিয়ে সিনেমা তৈরি হয় না, লুচিবেলা আর ছাঁকার মধ্যে জল আর জলের সাথে তেলের ফারাক, বুঝে এসেছো? এর মতন সিনেমার রিভিউ আর আর তার মেকিং, সিনেমা রিভিউ বলুন বা সমালোচনা যাই বলুন, আহ, সেটা করতে গেলে সিনেমার পাণ্ডিত্যের চেয়ে সিনেমার যাপন গুরুত্বপূর্ণ। জয়গুরু, হ্যাঁ, নোট দিয়েছে, গুরু প্রজাপতি উঠছে, গিয়ে দেখুন, কে জানে আপনার গায়ে বসলেও বসতে পারে। যাই হোক, সুজিত দা আবার মানে একদম আগুন জ্বালিয়ে দিয়েছে আবার এর মধ্যেখানে, এবং দেবতাকে প্রজাপতি উঠছে আপনার গায়ে গিয়ে বসতে পারে এটা বলছে। কারণ প্রজাপতি টু একটা নিটোল ভালো একটা সুন্দর ছবি হয়েছে, দেখুন, এবং দেখছেও মানুষ। দেখো, যে ছবির প্রচার লাগে না, যে ছবিকে আলাদা করে মার্কেট করতে হবে না, যে এই ছবিটা চলছে, চলুন চলুন চলুন, দেখুন দেখুন দেখুন, বলতে হবে না, পাবলিক এমনি খুঁজে নেবে। এটা অতনুদা দারুণ কথা বলেছিল, যে পাবলিক আমার ছবিটা খুঁজে নেবে, নিচ্ছেও খুঁজে পাবলিক। আপনি দেখুন বুক মাই শো খুলে, ওহ, বুক মাই শো তো আবার বিশ্বাস করবেন না, কেন করবেন? যান না হলের সামনে গিয়ে দাঁড়ান না, দেখুন না। বিশ্বাস করুন, আমি একটা মানুষ তো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাংলার প্রতিটা হলে হলে গিয়ে হল রিয়াকশন নেওয়া। যদি আমাকে এরকম কেউ বলতো যে চলো তোমাকে আমি গাড়ি দিয়ে দিচ্ছি বা গাড়ির তেলটা দিয়ে দিচ্ছি, ড্রাইভার দিয়ে দিচ্ছি, গোটা বাংলায় ঘুরে বেড়াও, আমি সারাদিন ঘুরে বেড়াতাম।
সিরিয়াসলি বলছি, আমি পর্তায়ও পেরে পেরে উঠছি না, যে কারণে হয়তো হচ্ছে না, বাট সিরিয়াসলি বলছি, গোটা বাংলার রিভিউ যদি আমি কালেক্ট করতে পারতাম না, দেখিয়ে দিতাম আপনাদেরকে কোথায় কোথায় কত কত লোক প্রজাপতিরু দেখছে। আমি বলবো যদি দাদাকে কেউ একটুও ভালোবেসে থাকে, দেবদার তো প্রচুর ফ্যান, অগণিত ফ্যান, গোটা বাংলা জুড়ে প্রত্যেকটা মানুষ হয়তো দেবদার ফ্যান, আপনি প্রজাপতি টু দেখে প্লিজ আপনার হলের চিত্রটা তুলে ধরবেন, আপনি ছবি তুলবেন হল থেকে, আপনি টিকিটের ছবি তুলবেন, আপনি নিজের ছবি তুলবেন, আপনি পাবলিকের দৃশ্যটাও অ্যাটলিস্ট দেখাবেন, দরকার নেই আপনার রিভিউ নেওয়ার, পাবলিক বেরোচ্ছে হল থেকে এটা দেখাবেন পাবলিককে, জনতাকে, আরো আরো ওয়াইড জনতাকে, আপনার ফেসবুকে ছাড়বেন, আপনার ইনস্টাগ্রামে ছাড়বেন, ট্যাগ করবেন আমাকে, ট্যাগ করবেন দেবদাকে, দেখাবেন আপনারা। আর কত অপমান সহ্য করবে মানুষটা, দেখুক সাধারণ মানুষ যে কোনটা পাবলিক, কোনটা ফেক বক্স অফিস আর কোনটা অরিজিনাল বক্স অফিস, দেখুক কোনটা নিউ নর্মাল, কোনটা কি, দেখুক লোকে। শুনুন একটা কথা বলি, আজকে এই ইউটিউবটা এসছে, এটাও নিউ নর্মাল। এটা আজ থেকে 5 বছর আগে বা 6 বছর আগে বা 8 বছর আগে বাংলা ইন্ডাস্ট্রিকে বলে বাংলা ইন্ডাস্ট্রি ঝ্যাঁটা মেরে দাঁড়িয়ে দিত, আজকে মাথায় করে রাখে। কেন রাখে? কারণ জানি এদেরও একটা ভয়েসের দাম আছে, এদেরও একটা কিছু দাম আছে, কারণ এরা এফেক্ট করে দিচ্ছে বাংলা বক্স অফিসটাকে, কোনো সময় বললে চলছে, কোনো সময় বললে না চলছে না, মাথায় করে রাখছে, এদেরকে টাকা দিয়ে পুষছে, এরকম অনেক খবর আছে। মশাই শুনুন, আমরাও ব্র্যান্ড প্রমোশনের মতন আমরাও সিনেমার প্রমোশন করি, পয়সা নিয়ে করি, এতে কোনো অন্যায় নেই। যাই হোক, এটাই ছিল বক্তব্য। ওপেনলি বলছি, এই যে ফেক বক্স অফিস, এই এক আগডুম বাগডুম কথা, ঠিক আছে, এই যদি আপনাকে বলতে হয় তাহলে আপনি বলুন না যে কোনটা ফেক বক্স অফিস কোনটা অরিজিনাল বক্স অফিস, আপনি বুঝবেন কি করে? এই যে দেখছেন তো, প্রডিউসার নিজেই ফেক বক্স অফিস কালেকশন দিয়ে সেই বলছে যে ফেক বক্স অফিস কালেকশন দেওয়া ভুল বা উচিত না, প্রডিউসার নাকি তাতে ডুবে যায়, অথচ উনি ডোবেননি, কিন্তু উনি পরপর ছবি করে যাচ্ছেন। আজকে সেই হিরো আপনার এগেনস্টে গিয়ে ছবি করবে, সঙ্গে সঙ্গে সেই হিরো হয়ে যাবে খারাপ। দেখছেন তো আজকে ইয়াশ, অঙ্কুশ, এরা আর বড় ব্যানারে কাজই করেন না। কেন করেন না আপনার মনে হয় না? কেন আপনার একবারও মনে হয় না যে কেন এরা বড় ব্যানার ছেড়ে অন্য জায়গায় চলে গেল? এদের মাথায় করে রাখছে না কেন বড় ব্যানার? অনেক কিছু আছে মশাই, ডার্ক সাইড অফ টলিউড। এখানে কেউ কারোর মিত্র নয়, কেউ কারোর বন্ধু নয়। জিদ্দা একটা কথা বলে না, আমি বন্ধুত্ব করতে সিনেমা করতে আসিনি, কাজ করতে এসেছি। সত্যি বলছি, তাতে যদি 2-4টে বন্ধু পেলাম তাতে খুব আনন্দ লাগে। এটা খুব সত্যি কথা, আমি দেখতে পাচ্ছি ওমা 3-4 মাসও হয়নি আমরা বোধহয়, মানে আমরা যদি হিসাব করি, আগস্ট মাসে আমরা একসাথে ঘুরেছি, আমি, রানাদা, দেবদা, ঐশিক দা, সায়ন্তন দা, আমরা সবাই একসাথে ঘুরেছি, একসাথে, মানে কি বলবো, হাঁটাচলা করেছি। ওমা হঠাৎ করে কি বললো এটা, কি করলো এটা? আমার তো কিছু খারাপ লাগলে বা আমার কিছু বললে আমি আগে তো সেই মানুষটার সঙ্গে যোগাযোগ আছে, ফোন করবো তাকে, পার্সোনালি কথা বলবো তার সাথে। আমি আর সত্যি ভাবতেই পারছি না এখন অব্দি, কি এটা, কি? আমি সত্যি বলছি ভাবতে পারছি না। আর রানাদার থেকে এটা তো এক্সপেক্টই করিনি, মানে ভাবো না, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, 4 মাস আগে আমরা একসাথে থেকেছি, হঠাৎ করে সে তার রাইভাল, আবার 2 মাস বাদে বলবে আমার বন্ধু। এই যে দেবদা বলেছেন যে শিবুদা আমার খুব কাছের বন্ধু, শিবুদা হঠাৎ করে দেখলাম প্রজাপতি প্রচার করছে, সেই শিবুদাই জাস্ট 2 মাস আগে আহ, দেবদার এগেনস্টে গিয়ে বলছে ওকে শেষ করে দে, মাফিয়া গুন্ডা, ঠিক আছে, সে আবার বলছে যে ওই তো কর্পোরেট বুকিং, এই ওই, ঠিক আছে, ফেক রিভিউজ বার করা যে ওর সিনেমাটাকে শেষ করে দেবো, ওর সিনেমাটাকে চেপে দেবো। দিস ইজ বেঙ্গলি, দিস ইজ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বাস করুন, এই এই তথ্যগুলো যদি আমরা ইউটিউবাররা টেনে টেনে তুলে আনি না, এমন এমন কিছু দেখি, এমন এমন কিছু জানি, যেগুলো মানে চুপ করে থাকি, কেন থাকি জানেন? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে বলে। আজকে আপনাদের কাছে সব যদি তথ্য খুলে দিই, ল্যাংটো হয়ে যাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং সত্যি কথা বলছি, তাতে ক্ষতি কার হবে জানেন? আমার হবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হবে। আপনার কি? আপনি দেখে বলবেন দূর ভাই। সত্যি বলছি, অডিয়েন্সের কিচ্ছু যায় আসে না, আপনি ফেক বক্স অফিস কালেকশন দিলেন, আপনি বিগেস্ট বক্স অফিস কালেকশন দিলেন, কিচ্ছু যায় আসে না অডিয়েন্সের। অডিয়েন্স এন্টারটেনমেন্ট নিতে সিনেমা দেখতে যায়। এখনো বলছি, বেঙ্গলে এন্টারটেনমেন্ট নিতেই লোকে সিনেমা দেখতে যায়, কেউ গালে হাত দিয়ে বসে সিনেমায় ইয়ে করতে চায় না, খুব কম সেটা দর্শকটা। আপনি এন্টারটেনমেন্ট দিতে পারলে সিনেমা চলবে, না দিতে পারলে চলবে না, ব্যাস দ্যাটস ইট। এইটুকুই মানুষের সিনেমা নিয়ে ভাবনা চিন্তা। সিনেমা মানুষের সেকেন্ডারি, সিনেমা মানুষের লাক্সারি নয় জীবনের, মানে লাক্সারি কি, মানে নেসেসিটিও নয় জীবনের। লোকে কাজ করে একটু বিনোদন নিতে যায়।
দয়া করে সেই জায়গাটাকে ঘেঁটে নষ্ট করে সর্বনাশ করে দেবেন না, যাতে পাবলিকের এরকম না মনে হয়। সত্যি বলছি, আমি আমি নানা সরকার তথা কুণাল ঘোষ তথা শিবুদা তথা দেবদা তথা জিৎদা তথা এসবিএফ তথা প্রত্যেকটা মানুষকে, সৃজিত দা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে বলছি যে এমন কিছু করে দেবেন না যাতে আপনার ছবিও না চলে, আমার ছবিও না চলে, কারুর ছবি যাতে না চলে। এমন একটা অবস্থা হয়ে গেল, লোকে বলে দূর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রোজ নিজেরা কাঁকড়ার জাতের মতন মারামারি করে, রোজ এ ওকে মারছে ও ওকে ইয়ে করছে, হাতাহাতি হতেই তো বাকি আছে। তো এইটা যদি হতে থাকে, এটা যদি কন্টিনিউ হয়, কি বলবো বলুন তো। আর বিশ্বাস করুন, আপনার লহ গৌরাঙ্গের নামের কেউ নেগেটিভ রিভিউ করাচ্ছে না। আপনার সিনেমাটা ভালো হয়নি, আপনি রিভিউয়ার গুলোকে দেখুন, সব কটা রিভিউয়ার খারাপ বলেছে বাংলার। যাই হোক, আমি একটাই কথা বলবো যে কালকে আপনার ছবি তো চলবেই না, কারুর ছবি চলবে না। কি চাইছেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে যাক, শেষ হয়ে যাক? লোকে আর বিশ্বাসই করবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে কি ইন্ডাস্ট্রি ভাই। ধর, এ ওকে গালিগালাজ করে, ও একে গালিগালাজ করে, এ ওকে ইয়ে করে, আর তারাই আবার জড়িয়ে ধরে একে অপরকে, পর মুহূর্তেই জড়িয়ে ধরে। পলিটিশিয়ানরাও এইভাবে রং বদলায় না, যেভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে রং বদলায়। হ্যাঁ, অবাক লাগছে আমার, ওমা, এই রানাদা আমাকে জড়িয়ে ধরছে, এই রানাদা আমাকে বলছে তোকে আসতেই হবে, তুই আসিস, সেই রানাদা হঠাৎ করে দেবদার এগেন্সটে চলে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার, তাই না? কি বলবো বলো তো। 36 মিনিট হয়ে গেছে, আর বলবো না, অনেক কিছু বলে ফেলেছি ভাই। বক 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 করতে করতে অনেক সময় চলে গেছে। চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।